প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, এইচএসসি 24 কিংবা 25 অর্থাৎ যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আছো, একটা কথা ক্লিয়ারলি বলে দেই, এবছর যেহেতু তুলনামূলক রেজাল্ট খারাপ, সুতরাং তোমরা যারা এই খারাপ রেজাল্টের মধ্য দিয়ে নিজেকে উতরাই ফেলতে পারছো বা মানে ফেইলের যে আশঙ্কাটা ছিল অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করতে পারছো, তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি। সুতরাং কারণ তোমার মধ্যে অলরেডি 100 জনের মধ্যে 40-45 জন মার্কেট আউট হয়ে গেছে, তুমি অলরেডি 40-50 জনকে কি কাটাই ফেলছো ভাই, তোমার জন্য তারা আর কম্পিটিটর না। সুতরাং তোমার জন্য এই সুযোগটা যারা হাতছাড়া করবা, এবারে বিশ্ববিদ্যালয়ে চান্স যারা মিস করবা, তাদের জন্য কিন্তু মানে সামনের দিনগুলো আরো কঠিন কিছু অপেক্ষা করতেছে। আমরা আজকে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা ক্লাসের আয়োজন করেছি জয়কলির পক্ষ থেকে, এবং আমি সাথে আছি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বেশ কিছু টপিক A to Z ক্লিয়ার করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, কিভাবে আসতে পারে, তার ওভারঅল গাইডলাইন নিয়ে আমাদের কথা থাকবে। আমরা যারা যুক্ত হয়েছি তোমরা সবাই একটু আমাকে জানাবা ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমরা যারা যুক্ত হয়েছি আমরা একটু দ্রুত জানাবো যে ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আর হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আজকের ক্লাসটি হতে পারে তোমার জন্য অনেকটা গেম চেঞ্জিং ক্লাস। কারণ আমরা শুধু টপিকে পড়াবো ব্যাপারটা এমন না, তুমি আসলে পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত সময়ে কিভাবে প্রশ্ন আসছে, কিভাবে আসতে পারে, তার ওভারঅল গাইডলাইন থাকছে আমাদের এই ক্লাসে। এবং আমাকে একটু জানাবা সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। আজকে আমরা বেশ কিছু টপিক দেখার চেষ্টা করব, অ্যাডভার্ব, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার এন্ড এগ্রিমেন্ট। সুতরাং আমাদের হাতে টাইম খুব লিমিটেড, কথা বাড়ানোর কোনো সুযোগ নাই, ক্লাসে চলে যেতে হবে। আমরা যারা যুক্ত হয়েছি একটু জানাবো ভাই, সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে ভাইয়া, সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা আমি একটু তোমাদের মন্তব্যের অপেক্ষায় যে ভাই আমাদের সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা একটু দ্রুত জানাবো আমার সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ, আমরা ক্লাসটা শুরু করে দিব। আর হ্যাঁ, আজকের এই ক্লাসটা তোমরা যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশন করবা তাদের জন্য কিন্তু আমাদের জয়কলির ইংলিশ বিচিত্রা বই, একটা বই আমরা ফ্রিতে দিয়ে দিব এবং সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীকে। এবং তোমরা জানো জয়কলি আসলে কথায় না কাজে বিশ্বাসী। বিগত সময়গুলোতে আমরা কি পরিমাণ পরীক্ষায় প্রশ্ন কমন দেখিয়েছি তোমরা অন্তত এই আইডিয়াটা রাখো। আমরা চলে যাব প্রশ্নে, চলে যাব ক্লাসে। ওকে ভাই, আমরা ক্লাসে চলে যাব প্রশ্নে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, তোমরা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড একটু কম দেখি, একটু আমি চেক করে। না ভাইয়া সাউন্ড ঠিক আছে, আমি নিজেও তোমাদের সাথে ক্লাস করতেছি, তোমরা একটু ইয়ারফোন ইউজ করার চেষ্টা করবা। ওকে, একটু ইয়ারফোন ইউজ করার চেষ্টা করবা, আমি মনে করতেছি এখানে সাউন্ড ঠিক আছে। প্রথমেই আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব। পরীক্ষায় ভাই অ্যাডভার্ব কিভাবে আসবে, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে, ম্যানার কাকে বলে, এগুলো কি পরীক্ষায় আসবে? নো, তোমার আসবে আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। মাথায় রাখবা সবাই, আমার সাথে একটু খাতা কলম নিয়ে বসবা। আর একটা জিনিস মাথায় রাখবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যখন প্রশ্ন আসে, তোমাকে এই জিনিসটা 100% ক্লিয়ারলি বলে দিচ্ছি ভাই, এই প্রশ্নগুলো একদম আকাশ থেকে নামাচ্ছে ব্যাপারটা এমনও না, আবার খুব সহজ করতেছে ব্যাপারটা এমনও না। সুতরাং তোমাকে একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমি যা পড়তেছি কতটুকু প্রশ্ন ইমপ্লিমেন্ট করতে পারি, এটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর। আমি অনেক পড়ি কিন্তু আমি আসলে মনে রাখতে পারি না, আমি উত্তর করতে পারি না। এই পড়া দিয়ে আলটিমেটলি তুমি মনে করো চান্স পাও নাই, এই সোসাইটি তোমাকে জাজ করবে কি হিসেবে? তুমি ফেইলার হিসেবেই আসলে মানে তোমাকে জাজ করা হবে। সুতরাং চান্স পাওয়াটা জরুরি। চান্স পাওয়ার জন্য যে মেথড, যে প্রসেস, যে ওয়েতে তুমি পড়াশোনা করবা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ, এ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এ ভার্বকে মডিফাই করতে পারে, এ অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, এবং মাইন্ডেড স্ট্রিক্টলি এই অ্যাডভার্বটা পুরো একটা বাক্য, একটা পুরো সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। তাহলে আমি এখানে কয়েকটা মানে 4টা কথা বলছি। অ্যাডভার্ব কাকে কে মডিফাই করবে? অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেগুলো পরীক্ষায় আমরা আসতে দেখি। আমরা জানি নাউন প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, কিন্তু
পরীক্ষায় মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা থেকে প্রশ্ন আসে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, ভার্বকে করবে, অ্যাডভার্বকে করবে, অথবা পুরো একটা সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এই কয়েকটা কথা সবাই একটু ক্লিয়ার হলে আমাকে একটু ডান লিখবা ভাই। অ্যাডভার্ব কাকে বলে জানার জন্য তোমার পরীক্ষার জন্য এই 4টা লাইন মানে 4টা শব্দ একটু ভালোভাবে মুখস্থ করে ফেলো। আমার সাথে বলো তো, অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নিজেকেও এবং পুরো একটা বাক্যকেও সে মডিফাই করতে পারে। এতটুকু অংশ কি আমরা ক্লিয়ার? এতটুকু অংশ যদি আমরা ক্লিয়ার হই একটু ডান লিখবো ভাইয়া। এতটুকু অংশ যদি আমরা ক্লিয়ার হই আমরা একটু ডান লিখবো ফার্স্ট। এতটুকু অংশ যদি আমরা ক্লিয়ার হই আমরা একটু ডান লিখবো ফার্স্ট। ওকে, আমরা সবাই একটু যারা যারা ক্লাসটা শেয়ার করছি একটু শেয়ার ডান লিখিত ভাই। সবাই একটু যারা যারা ক্লাসটা শেয়ার করছি একটু শেয়ার ডান লিখিত। আমি নিজেও ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে আসি। তোমরা যারা যারা যুক্ত হয়েছো একটু শেয়ার ডান লিখবা। ওকে, যারা যারা শেয়ার করে ফেলছো সবাই একটু শেয়ার ডান লিখবা। ঠিক আছে ভাইয়া, আমরা যারা যারা যুক্ত হয়েছি আমরা সবাই একটু শেয়ার ডান লিখবো। হ্যাঁ, যারা যারা ক্লাসটা শেয়ার করছো একটু শেয়ার ডান লিখবো। ওকে, ডান, থ্যাংক ইউ। এখন আমরা যে ডেফিনেশনটা দেয়া ছিল একটু যদি দেখার চেষ্টা করি, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা পুরো একটা সেন্টেন্সকে বিশেষিত করে, যেটাকে আমরা বলছি মডিফাই করে, এটাই হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব সম্পর্কে আমাদের এতটুকু ক্লিয়ার। নাউন প্রোনাউনকে মডিফাই করে তখন কিন্তু আর অ্যাডভার্ব হয় না, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে মডিফাই করলে তাকে আমরা কি বলি? নাউন অথবা প্রোনাউনকে যদি মডিফাই করে তখন আমরা তাকে বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্বকে মডিফাই করলে, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে, অ্যাডভার্বকে মডিফাই করলে এবং পুরো বাক্যকে মডিফাই করলে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। এতটুকু অংশ আমরা ক্লিয়ার। এরপরে আমাদের আসলে প্রশ্নে কিভাবে প্রশ্ন আসে, অ্যাডভার্ব সম্পর্ক সব মানে আসলে কত প্রকার? অ্যাডভার্ব হচ্ছে টোটাল 4 প্রকার: সিম্পল, কনজাংটিভ, রিলেটিভ, ইন্টারোগেটিভ। জাস্ট জানার জন্য জেনে রাখো। সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো অ্যাডভার্ব কত প্রকার। সবাই একটু কমেন্টে লিখবা অ্যাডভার্ব হচ্ছে টোটাল 4 প্রকার। কিন্তু তোমরা কিন্তু অনেকেই জানতা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। নো, এগুলো হচ্ছে সিম্পল অ্যাডভার্বের মধ্যে পড়বে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাডভার্ব 4 প্রকার, কোন 4 প্রকার দেখাইতে হবে ভাই? এই 4টা: সিম্পল, রিলেটিভ, কনজাংটিভ এন্ড ইন্টারোগেটিভ। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, এতটুকু অংশ আমরা শেয়ার ডান দেখি। যারা যারা শেয়ার করছো, হ্যাঁ তোমাদের কি বলতেছি ভাই, ইংলিশ বিচিত্রা বইয়ের এখন দাম কত রাব্বি ভাই? এই বইয়ের দাম কত? 550 টাকার একটা বই। এবং আমাদের এই বই থেকে প্রত্যেকবার যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি পরিমাণ কমন আসে তোমরা যদি একটু প্রিভিয়াস আমাদের পোস্টগুলো দেখো সেটা তোমরা দেখতে পারবা। 550 টাকার একটা বই তোমার জিতে নেওয়ার সুযোগ থাকছে। সুতরাং সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে ফেলবো ভাই। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে ফেলবো। ঠিক আছে ভাইয়া, 550 টাকার একটা বই সম্পূর্ণ ফ্রিতেই। সহজ বই নিছি স্যার, ভালো হবে নাকি? হ্যাঁ, ওটাও ভালো, কিন্তু মার্কেটে তোমরা যারা এখনো বই কেনো নেই, জয়কলির বইটা না দেখে ভাই অন্য বই কিনতে যাবে না। আমাদেরটাতে এত বেশি পরিমাণ ইনফরমেটিভ জিনিসপাতি ঢুকানো আছে তোমার জন্য, এটা মানে মোর এনাফ ইনশাল্লাহ। শেয়ারডান, আবির বলছে শেয়ারডান, ফেরদৌস বলছে শেয়ারডান, জান্নাতুল ফেরদৌস। তোমরা যারা যারা শেয়ারডান লিখছো, তৃষা বলছে শেয়ারডান। শেয়ার করলে কিন্তু 550 টাকার একটা বই জেতার সুযোগ থাকছে। শেয়ার করলে কিন্তু 550 টাকার একটা বই জেতার সুযোগ থাকছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যেটা অ্যাডভার্ব মেইনলি 4 প্রকার: সিম্পল, কনজাংটিভ, রিলেটিভ এন্ড ইন্টারোগেটিভ। এই সিম্পলের মধ্যে আসে অ্যাডভার্ব অফ ম্যানার, এই সিম্পলের মধ্যে আসবে অ্যাডভার্ব অফ ম্যানার, এখানে আসবে অ্যাডভার্ব অফ প্লেস, এখানে আসবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ম্যানার, প্লেস, ফ্রিকোয়েন্সি। আরেকটা কি হতে পারে বলো তো? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, সবাই একটু আমার সাথে উত্তর করো। ক্লাসে আমি তো অনলাইন মানে দেখা লাগবে। ওকে, আমরা একটু সবাই যুক্ত হয়ে যাই। কোথায় ছিলাম? তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাডভার্ব 4 প্রকার, 4 প্রকারটা হচ্ছে সিম্পল, এরপরে ছিল হচ্ছে কনজাংটিভ, রিলেটিভ এন্ড ইন্টারোগেটিভ। তাহলে তোমার এই যে ফ্রিকোয়েন্সি, ম্যানার, প্লেস, এই যে ব্যাপারটা, এই যে টাইম, এখন ব্যাপারটা তুমি কি এখানে এটা দেখাইতে পারবা? সুতরাং আমাদের সারা জীবনের যে একটা জানার ভুল ছিল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওই ফ্রিকোয়েন্সি, ম্যানার, প্লেস এবং টাইম দেখাইতো। সুতরাং আমাকে উত্তর করার সময়, ওকে, আমাকে উত্তর করার সময় কবে দিব? এ ভাই, আজকের ক্লাসটা তোমরা যারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা তাদের জন্য আমরা একটা ইংলিশ বিচিত্রা বই, মার্কেট প্রাইস হচ্ছে 550 টাকা। কত? 550, একদম সম্পূর্ণ ফ্রিতেই জেতার সুযোগ আছে, শুধুমাত্র বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে।
আরে ভাই তুমি যদি একটা উপকার মানুষের করো আল্লাহ তো তোমাকে এর প্রতিদান দিবে, কেন করতেছো না? আর আমাদের বই থেকে কমন কেমন, এটা তো প্রুফ সহ আমরা দেই, আমরা কথাটা কাজে বিশ্বাসী। ওকে, আমরা কাজে বিশ্বাসী। আর হ্যাঁ, এই বইয়ের মধ্যে কিউআর কোড স্ক্যান করলেই তুমি বুঝতে পারবা বিগত সময়ে কি পরিমাণ প্রশ্ন কমন আসছে। ওকে ওকে, থ্যাংক ইউ, আমাদের সাথে অনেকেই শেয়ার ডান করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। এখন পরীক্ষায় কেমনে প্রশ্ন আসে দেখো তো। মাই ফাদার ওয়ার্কস হার্ড, তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দেই, আমরা ভাই কতটুকু প্রশ্ন আমি পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এটা বড় দরকার। আমি কতটুকু জানি নো ম্যাটার, অ্যাকচুয়ালি আমি অনেক জানি। তুমি এখন একটা তোমার গ্রামের ডিগ্রি কলেজে ভর্তি হইছো, কেউ ভাই আসলে বিশ্বাস করবে না, বা তোমার এই সোসাইটি তোমাকে জাজ ওভাবে করবে না ভাইয়া। দিন শেষে তোমার প্লেসটা অনেক বেশি ম্যাটার। এখন এখানে যে ব্যাপারটা ছিল মাই ফাদার ওয়ার্কস হার্ড, এখানে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মাই ফাদার। আমরা জানি সাবজেক্ট হিসেবে কয়টা পার্সোনাল, একটু উত্তর করো তো আমার সাথে। সাবজেক্ট হিসেবে আমরা পার্সোনাল নিতে পারি দুইটা, আইদার নাউন অর প্রোনাউন, আইদার নাউন অর প্রোনাউন। ওকে, এরপরে দেখো ওয়ার্কস হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। এখন সাবজেক্ট ফাইনাইট ভার্ব ক্লিয়ার, এরপরে এই শব্দটা দ্বারা আমরা তখন কি পড়ছি ভাই, নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, আর ভার্বকে যে মডিফাই করবে তাকে আমরা কি বলবো বলো তো, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। কারেক্ট आंसर এই হার্ড শব্দটা। সবাই একটু উত্তর করতে, কোশ্চেন নাম্বার 1। আমরা একটু সবাই, এ ভাই আমি কিন্তু বলছি তুমি একটা ক্লাস করে, মানে ক্লাসটা তো করতেছো ফ্রিতে, ক্লাস নিচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই, ক্লাসের কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ, এবং তুমি একটা বই ফ্রি নেওয়ার জন্য মানে পাওয়ার জন্য তোমার একটা সুযোগ থাকছে, হোয়াই নট ইউ গ্র্যাব ইট ম্যান। অবশ্যই এই সুযোগটা তোমাদের সবারই নেওয়া উচিত। যারা যারা পারবা অবশ্যই একটু শেয়ার করে দিবা। মানে এখানে তো তোমার কাছে আমরা কোনো টাকা পয়সা কিচ্ছু যাচ্ছি না, জাস্ট আমরা যদি ক্লাসটা সবার কাছে পৌঁছাইতে পারি এই দরকারটা একটু তোমাদের কাছে। বইটাতে কত প্যাসেজ আছে ভাই, এটা হচ্ছে ইংলিশ বিচিত্রা বই, তোমরা একটু অবশ্যই যে কোনো লাইব্রেরিতে বই কেনার সময় আমাদের বইটা একটু খুলে দেখবা। ওকে, আমাদের সাথে সাদেক ভাই যুক্ত হয়েছে ইংলিশ 24। হ্যাঁ, তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাবা, আমরা একটু যুক্ত হয়ে যাবো। আরিফ মাহমুদ উত্তর করছে 1 সি, সবার উত্তর আমি পড়ার চেষ্টা করতেছি। পারভেজ 1 সি, এরপরে হচ্ছে আশরাফুল উত্তর করছে 1 সি। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা হচ্ছে ভাই, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। এবং এখানে একটা তোমাদেরকে শর্টকাট একটা মানে ট্রিক শেখাই দেই, সেটা হচ্ছে ভার্ব, ভার্ব এবং পাংচুয়েশনের মাঝে, ভার্ব এবং পাংচুয়েশনের মাঝে, ভার্ব এবং পাংচুয়েশনের মাঝে যে শব্দটা থাকে, ভার্ব এবং পাংচুয়েশন। এখন ওইখানে ভার্বের পরে কি ছিল লাস্টে ভাই, ওয়ার্কস এর পরে হার্ড ছিল, একটা ফুল স্টপ ছিল না, তাহলে ভার্ব এবং ফুল স্টপের মাঝে একটা শব্দ ছিল, সেটা কোনটা, হার্ড। সুতরাং এই ভার্ব এবং পাংচুয়েশনের মাঝে একটা শব্দ আসলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। আমাদের কোশ্চেন নাম্বার 1 আমরা সবাই ক্লিয়ার হলে ডান লিখবো, কোশ্চেন নাম্বার 1 আমরা সবাই ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। ওকে, আর তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো। শাহিন উত্তর করছে, মারিয়া উত্তর করছে, তৃষা উত্তর করছে। আমি একটু সবার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা শেয়ার করছো সবাই একটু শেয়ার ডান এই কারণে। আরেকটা কথা বলি, তোমরা যারা এই ভিডিওটাতে যুক্ত হয়েছো সবাই আমাদের এই লাইভ ভিডিওটাতে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দাও তো ভাই, সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দাও। ওকে, সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের যে শব্দটা ছিল দেখো, কারেক্ট অ্যাডভার্ব, প্রেটিলি, প্রেটি, প্রেটিফাই, প্রেটিয়ার, হুইচ ওয়ান ইজ অ্যাবসলিউটলি কারেক্ট? অ্যান্সার ফার্স্ট। মাথায় রাখবা, তোমার আজকের ক্লাসে ভুল হলে এটা পরবর্তীতে আর ভুল হবে না। বাট তুমি যদি আজকের ক্লাসে লজ্জা পেয়ে ঘরের কোনায় বসে থাকো, কেউ তোমার ক্লাস দেখবে না, কেউ তোমার মানে তোমাকে আসলে আমরা চিনবো না। আসলে দিন শেষে তোমার ভুল ভুলে থেকে যাবে, ভুল এখানে করো বাট নট ফাইনাল এক্সামে। ওকে, সবাই একটু উত্তর করবা, সবাই একটু উত্তর করবা আমাদের সাথে। দেখো আমরা এখানে আমি 4টা কথা মনে রাখবো ভাইয়া, 4টা কথা ক্লিয়ারলি মনে রাখবো, যে 4টা কথা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 100% আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিসে প্রশ্ন আসবে। সবাইকে আমরা একটু খাতা কলম নিয়ে রেডি ভাই, তাহলে আমি শুরু করে দেই। প্রথমেই আমি যে কথাটা বলার চেষ্টা করব, যদি কোনো শব্দের নাউনের সাথে যদি কখনো এলওয়াই থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। এলওয়াই থাকলেই, ও ভাই আমার সাথে একটা কথা ক্লিয়ারলি বলে দেই, এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব হবে, নট লাইক দিস। এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব হবে, ব্যাপারটা মোটেও এমন না। আসলে এলওয়াইটা কিসের সাথে যুক্ত হয়েছে এটা অনেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মাথায় রাখবা, এই নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়, যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে হবে ভাই অ্যাডভার্ব, তাহলে হবে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে তুমি কোন শব্দের শেষে এলওয়াই আছে মানেই সেটাকে তুমি অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্ব বলে ফেলবা, ব্যাপারটা মোটেও এমন নয়। ব্যাপারটা যেহেতু মোটেও এমন নয়, তাহলে আমরা একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি। দেখো নাউনের সাথে এলওয়াই, আমি যদি একটা এক্সাম্পল লিখি,
আমি যদি একটা एग्जांपल লিখি, সবাই একটু দেখো তো ভাই, হোমলি, এই হোমলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আমাকে একটু উত্তর করো তো, সবাই একটু বলো তো হোমলি শব্দটা। এখন হোম শব্দটা ছিল ভাই নাউন, এখন নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় ওই হোমলি যে শব্দটা ছিল, তাহলে এটা কি হবে বলো তো, এই শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই মানে অ্যাডভার্ব। এরপর 3 নম্বরে যে কথাটা মনে রাখবা, যদি নাউনের সাথে এল যুক্ত হয় এই শব্দটা হবে হচ্ছে এই নাউনের সাথে এল যুক্ত হলে এই শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। খুবই আনকমন, খুবই পরীক্ষায় আসে, খুবই ভুল হয়, এই কথাটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে যদি ভার্বের সাথে এল যুক্ত হয় এই শব্দটা হয়ে যাবে হচ্ছে নাউন। ভার্বের সাথে যদি এল যুক্ত হয় এই শব্দটাকে আমরা কি বলবো, নাউন। এবং আমরা যদি একটু শব্দ দেখার চেষ্টা করি, সবাই আমাকে একটু উত্তর করবা ভাইয়া, সবাই আমাকে একটু উত্তর করবা। পরীক্ষা মানে আমার ক্লাসে আসছো মানে এই কনসেপ্ট 100% ক্লিয়ার, প্রশ্ন ইমপ্লিমেন্ট, এই দুটো অংশ ক্লিয়ার করে যাইতে হবে। এরপরে পরীক্ষার হলে গিয়ে ভাই তুমি যদি উত্তর করে আসতে পারো, বুঝাইতে পারছি। এরপরে আমরা কোথায় ছিলাম ভাই, আমাকে একটু বলো তো। ভার্বের সাথে আমি যদি একটা শব্দ লিখি সারভাইভ, এই সারভাইভের সাথে এল যুক্ত করি, আমার হচ্ছে এখানে আমার আসলে হচ্ছে সারভাইভাল। তাহলে তোমরা আমাকে দুইটা প্রশ্নের উত্তর করবা, এই সারভাইভটা কোন পার্টস অফ স্পিচ, সারভাইভাল কোন পার্টস অফ স্পিচ। আর হ্যাঁ, তোমরা যারা আজকের এই ক্লাসটা অলরেডি শেয়ার করে ফেলছো, শেয়ার ডান লিখে ফেলো। আর তোমরা যারা নতুন যুক্ত হয়েছো ভাই, আজকের এই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে 550 টাকার একটা ইংলিশ বিচিত্রা বই সম্পূর্ণ ফ্রিতেই পাওয়ার সুযোগ থাকছে। যারা যারা শেয়ার এখনো করনি, ফার্স্ট একটু আমাদের সাথে শেয়ার করে আমাদের এই কম্পিটিশনে যুক্ত হয়ে যাও। ক্লাস করতেছো ফ্রিতে, বইটা ফ্রিতে লুফে নাও, নোট করে ফেলো, ইনশাআল্লাহ কাজে লাগবে। তোমাদের কাছে আমার যে প্রশ্নটা ছিল, সারভাইভ শব্দ কোন পার্টস অফ স্পিচ আর সারভাইভাল কোন পার্টস অফ স্পিচ, একটু দ্রুত উত্তর করবা ভাইয়া। আমি অনেকক্ষণ কথা বলছি, আমরা এখন একটু তোমাদের উত্তর দেখতে চাই। আমি অনেকক্ষণ কথা বলছি, একটু তোমাদের উত্তর দেখা উচিত। সবাই একটু উত্তর করো তো ভাই, আমরা সবাই একটু উত্তর করি তো ভাই। ফাস্ট একটু দ্রুত উত্তর করব, সবাই একটু দ্রুত উত্তর করবো, ওকে? সবাই একটু দ্রুত উত্তর করব। আমি সবার উত্তর চেক করব, আমি মানে পুরো প্রসেসটাই বলে দিছি। এখন এরপরে ভাই তোমার চেষ্টা করা উচিত, আই গেস, কারণ আমি যদি সব বলে দেই, তোমার পরীক্ষা হলে তো আমি যাব না, তোমার পরীক্ষা হলে তোমাকেই যাইতে হবে। সুতরাং মানে প্রিপারেশনটা নিতে হবে তোমাকেই। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, ওকে? আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। দ্রুত উত্তর করবো, দ্রুত উত্তর করছি ভাই। ওকে, দেখি আমরা কোথায় ছিলাম, দেখি আমরা কে কে উত্তর করতে পারছি। সবাই একটু উত্তর করব, সবাই। তাওহিদ সানি উত্তর করছে এ, রেশমি বলছে ডান, থ্যাংক ইউ। আবির বলছে ভার্ব এবং নাউন, থ্যাংক ইউ সো মাচ। ভার্ব, নাউন, সারভাইভ। এই শাহিন, তোমার বানানটা ভুল হয়েছে ভাই, বানানটা ঠিক করে নাও। সারভাইভ বানানটা ভুল লিখছো। ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন। পান্না উত্তর করছে, পারভেজ উত্তর করছে, আমাদের সাথে শর্মা উত্তর করছে, মীর আশরাফুল উত্তর করছে। সবাই একটু উত্তর করে ফেলবো, সবাই একটু উত্তর করে ফেলবো, দেখি আমরা কি কি পারি, আমরা যে এতক্ষণ যা পড়ছি আমরা আসলে পারি কিনা। ও ভাই, এই যে কনসেপ্টটা, এই অংশটুকু কি তোমরা সবাই লিখে নিছো? এই অংশ থেকে এই অংশটাকে সবাই 100% এই অংশটাতে 10টা স্টার দিবা। কয়টা? 10টা স্টার দাও। 10টা স্টার কয়টা হবে? 10টা। যদি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসে, মাস্ট বি ফলোড দিস রুলস, ওকে? সবাই এই অংশটুকু সবার কি লেখা হয়েছে? লেখা হলে একটু ডান লিখবো। এই অংশটুকু সবার লেখা হলে আমরা একটু ডান লিখবো। আমি একটু পরেই তোমাদের উত্তরটা করে দিচ্ছি। এই অংশটুকু সবার লেখা হলে আমরা একটু ডান লিখবো ভাইয়া, দ্রুত। এই অংশটুকু কি আমরা সবাই লিখতে পারছি? এই অংশটুকু সবার লেখা হলে আমরা একটু ডান লিখবো, ফার্স্ট। এই অংশটুকু সবার লেখা হলে আমরা একটু কি করব ভাইয়া? ডান লিখবো, ওকে? এই অংশটুকু সবার লেখা হলে আমরা একটু ডান লিখবো, ওকে ভাই? দেখো ডান, থ্যাংক ইউ, এস ইজ ডান। হ্যাঁ, তোমরা অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে ওকে ওকে। এই তো তোমরা প্লবান স্মার্ট আছো। দেখো আমাদের এখানে আমি বলছিলাম, আমি যদি আরেকবার রিকল করি,
শুধুমাত্র এলওয়াই যুক্ত থাকলেই অ্যাডভার্ব হবে ব্যাপারটা মোটে এমন নয়। নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে কি হবে? অ্যাডভার্ব। এরপরে আমি যেটা বলছি, নাউনের সাথে যদি এল হয় সেটা অ্যাডজেক্টিভ, আর ভার্বের সাথে এল হলে সেটা নাউন। এতটুকু অংশ আশা করি আমরা সবাই বুঝতে পারছি। নিজুম বলছে আরেকবার বুঝাই দেন। তাহলে তুমি আমার সাথে একটু, নিজুম আমার সাথে একটু মুখস্থ করে ফেলো তো ভাই, আমার সাথে একটু মুখস্থ করে ফেলা। দেখো, নাউনের সাথে এলওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব, নাউনের সাথে এল অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে এল নাউন। নিজুম এতটুকু ক্লিয়ার ভাই? ওকে। এখন আমরা যে শব্দটা লিখছিলাম সারভাইভ, কি শব্দটা লিখছিলাম ভাইয়া? আমরা যে শব্দটা লিখছিলাম সেটা হচ্ছে সারভাইভ। এই সারভাইভ শব্দটা হচ্ছে ভার্ব। সারভাইভ শব্দটা কি? ভার্ব। এই ভার্বের সাথে এল যুক্ত হয়েছে, তাহলে আমাদের থিওরি অনুযায়ী ভার্বের সাথে এল যুক্ত হলে কি হবে? সারভাইভাল। এবং এই ভার্বের সাথে এল হলে শব্দটা হয়ে যাবে নাউন। সুতরাং আমাদের এখানে যে শব্দটা ছিল সেটা ছিল হচ্ছে সারভাইভাল। সেটা কি ছিল? সারভাইভাল। এই শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে কি হবে? নাউন। এতটুকু অংশ আমরা আশা করি বুঝাইতে পারছি। ওকে ওকে, আমাদের সাথে জিলানি হাসান জয় স্যার যুক্ত হয়েছে। সবাই একটু উত্তর করবো, সবাই একটু উত্তর করবো। এতটুকু অংশ আশা করি তোমরা বুঝতে পারছো। আর হ্যাঁ, তোমরা যারা এই অংশটুকু লিখতে পারো না, একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই অংশটুকু লিখে একটা এসএস ডান লিখো তো। এই অংশটুকু লিখে একটা এসএস ডান লিখো, দ্রুত দ্রুত। কারণ একটা প্রশ্ন আসলে সেটা এটা হবে, একটা আসলে সেটা এটা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা যদি আসে সেটা এটা হবে। ওকে। এবং এই চারটা কথা তোমাদের কিন্তু একটা বেসিক কনসেপ্টের দুর্বলতা ছিল, তোমরা এলওয়াই দেখলেই ভাই, এই যে একটা স্টুডেন্টদের প্রবণতা, আমি অফলাইন ক্লাসেও দেখছি, এলওয়াই দেখলেই অ্যাডভার্ব দাগায় দেয়। এই কনসেপ্ট থেকে আমরা একটু ফিরে আসবো, এই কনসেপ্টটা থেকে আমরা একটু ফিরে আসবো। ওকে। শাহিন বলছে এসএস ডান, সবাই একটু এসএস ডান লিখো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, তোমরা যারা একটু লেটে যুক্ত হয়েছো, আমরা কিন্তু আজকের এই ক্লাসটা শুধু শেয়ার করার মাধ্যমেই 550 টাকা দামের একটা ইংলিশ বিচিত্রা বই সম্পূর্ণ ফ্রিতেই জিতে নেওয়ার সুযোগ থাকছে। সুতরাং যারা শেয়ার করছে একটু শেয়ার ডান লিখবা, আর যারা এখনো শেয়ার করিনি একটু শেয়ার করে ফেলবা, শেয়ার করে শেয়ার ডান লিখে ফেলবা। ওকে ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা যদি আমরা চলে যাই, তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল আমরা তো এটা সলভ করিনি। ওকে, প্রশ্নটা ছিল কি? প্রেটি। এই প্রেটি শব্দটা, এই প্রেটি শব্দটা ইট ক্যান বি অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট অলসো ক্যান বি অ্যাডভার্ব। মানে এটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, তুমি এই প্রশ্নে আসলে কি দাগাবা? তুমি এই প্রশ্নে কি দাগাবা বলো তো? তুমি এই প্রশ্নে কি দাগাবা ভাই? আমরা একটা জিনিস শিখছি না, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটাকে অ্যাডভার্ব হবে, এটা 100% রাইট। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে এটা যে অ্যাডভার্ব হবে এটা 100% রাইট। সুতরাং এই যে প্রেটি শব্দটা, তার মানে এটা তো অ্যাডজেক্টিভ হতে পারে, এর সাথে যখন এলওয়াই যুক্ত হয়েছে এই প্রেটিলি অ্যাডভার্ব 100% রাইট। সুতরাং এই নাম্বারটা কারেক্ট অ্যান্সার। প্রেটিফাই, বলো তো প্রেটিফাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্রেটিফাই শব্দটা লিখবা হচ্ছে ভার্ব এবং প্রেটিয়ার শব্দটা হচ্ছে নাউন। ওকে, সবাই তোমরা সবাই একটু কমেন্টে লিখবা, প্রেটি অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। সবাই একটু কমেন্টে লিখো তো, সবাই একটু কমেন্টে লিখো। ওকে, শেয়ারডান বলছে নীলু নাজিউর আসিফ। এরপরে হ্যাঁ, থ্যাংক ইউ, তোমার আমরা শেয়ারডান লিখে দেখে ফেলছি। তাহলে আমরা দেখছি অ্যাডজেক্টিভ প্রেটি, অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যেহেতু আমার কাছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন আছে, সুতরাং অবশ্যই তোমাকে প্রেটিলি শব্দটা আগে দেখাইতে হবে। কারণ কি? এটা শুধুই অ্যাডভার্ব হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে না। প্রেটিফাই ভার্ব, প্রেটিয়ার নাউন। সবাই আমার সাথে শব্দ কয়টা একটু লিখবা। তাহলে আমরা কি কি দেখছি? প্রেটিলি অ্যাডভার্ব, প্রেটি অ্যাডজেক্টিভ, প্রেটিফাই ভার্ব, প্রেটিয়ার নাউন। ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখবো ভাই, ক্লিয়ার হলে ডান লিখবো, ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, ক্লিয়ার হলে ডান লিখবো, দ্রুত দ্রুত ক্লিয়ার হলে ডান লিখবো ভাই। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নে চলে যাই। ভাই খুব কঠিন লাগছে? কঠিন লাগার কথা না, আমরা যতক্ষণ পড়াশোনা করব আমাদের টার্গেট থাকবে এভাবেই পড়ার। ওকে, আমরা লাস্ট মুহূর্ত পর্যন্ত থাকবো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। দেখো দেখি। আই ওয়াজ ডিলাইটেড টু সি দেম হ্যাপি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন আ ট্যুর, আই লাভ স্লো পেস্ট মিউজিক and they lived happily ever after. Which one is actually correct? Oh, hey man, একটু অ্যানসার করার চেষ্টা করবা।
দেখি কে কে। সাগর বলছে শেয়ার ডান, হ্যাঁ তোমরা যারা যারা শেয়ার ডান বলছে, নিজুম রাত্রি, ওকে তোমরা যারা যারা শেয়ার করতেছো তাদের জন্য আমি কি বলছিলাম, তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি টু গ্রাফ ইংলিশ বিচিত্রা উইথ নো কস্ট, ওকে ফ্রিতেই পাওয়ার একটা গ্রেট অপরচুনিটি। বইটার মার্কেট মূল্য যে কোনো লাইব্রেরি থেকে কিনতে গেলে 550 টাকা, বুঝে দিতে পারছি। 3 ডি। তাহলে আই ওয়াজ ডিলাইটেড টু সি দেম হ্যাপি। তোমাদেরকে এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই, ও ভাই আমরা কি সবাই মনোযোগী আছি? একটু উত্তর করব, আমরা কি সবাই মনোযোগী আছি? কারণ এটা ভুল হবে পরীক্ষার হলে, আমরা একটু মনোযোগী হয়ে যাই। যদি লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ থাকে, লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ, ওকে। কিন্তু মেইন ভার্বের পরে যদি একটা শব্দ থাকে, মেইন ভার্বের পরে একটা শব্দ থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সবাই একটু কমেন্টে লিখো তো, লিঙ্কিং ভার্ব একটা শব্দ অ্যাডজেক্টিভ, মেইন ভার্বের পরে একটা শব্দ কি হবে? অ্যাডভার্ব। সবাই উত্তর করবে, সবাই। লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ অ্যাডজেক্টিভ, আর মেইন ভার্বের পরে একটা শব্দ অ্যাডভার্ব। একটু দ্রুত দ্রুত সবাই একটু উত্তর করবা, দ্রুত দ্রুত। লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ, ওকে। এখন আমাদের এখানে যে প্রশ্নটা ছিল আমরা একটু দেখার চেষ্টা করব। আই ওয়াজ ডিলাইটেড টু, ভাই এই আই ওয়াজ ডিলাইটেড এর পরিবর্তে কি আমরা অ্যাম লিখতে পারি? আই অ্যাম ডিলাইটেড লিখতে পারি কিনা? লিঙ্কিং ভার্ব মানে কি? বিভার্ব দ্বারা তুমি যাকে রিপ্লেস করতে পারবা সেটাকেই আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমি যদি বলি বিভার, এখানে আই ওয়াজ এর পরিবর্তে কি লিখতে পারি? আই অ্যামও লিখতে পারি, টু সি দেম হ্যাপি। এখন ব্যাপারটা হচ্ছে পরের যে শব্দটা ছিল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন আ ট্যুর, অ্যাডভার্ব পাচ্ছি না। আই লাভ স্লো পেস্ট মিউজিক অ্যান্ড দে লিভড হ্যাপিলি। এই হ্যাপি শব্দটা কি ছিল বলতো? অ্যাডজেক্টিভ। এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে হ্যাপিলি, তাহলে হ্যাপিলি শব্দটা কি হবে? 100% অ্যাডভার্ব। এটাই কারেক্ট অ্যান্সার। কে কে উত্তর করতে পারছি? কে কে উত্তর করতে পারছি? ওকে ওকে, 3 ডি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 3 ক্লিয়ার হলে ডান লিখবো। 4 নাম্বার দেখো, হুইচ আন্ডারলাইন ওয়ার্ড is an adverb. He had to pay a fine for being late. This shirt suits me fine. The company was fined 10 taka. Fine taka 10,000. The house is fine. আমরা একটু উত্তর করি, দ্রুত উত্তর করি, দ্রুত আমরা একটু দ্রুত উত্তর করি। তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দেই, যারা দেখি আমাদের এই ক্লাসটা আজকের কতজন শেয়ার করেছে, আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের আজকের এই ক্লাসটা কতজন শেয়ার করেছে। দেখি আমাদের এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার হয়েছে 98টা। তোমরা যারা এখনো শেয়ার করোনি, তোমাদেরকে একটা জিনিস মানে জাস্ট এ সিম্পল রিমাইন্ডার, ইংলিশ বিচিত্রা বইটা সম্পূর্ণ ফ্রিতেই পেতে পারো তুমি আজকের এই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে। এবং এই শেয়ারের একটা স্ক্রিনশট, এই শেয়ারের একটা স্ক্রিনশট তুমি যদি আমাকে পাঠাও, আমি তাদের মধ্যে যে সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীকে আমরা 1 পিস বই প্রোভাইড করব ইনশাআল্লাহ, ওকে। সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা 1 পিস বই প্রোভাইড করব ইনশাআল্লাহ। দেখো কোথায় ছিলাম, হি হ্যাড টু পে এ ফাইন। এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, মাইন্ডেড স্ট্রিক্টলি। আর্টিকেল কি ডিটারমিনারে কাজ করতে পারে না? আর্টিকেল বা ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে ভাই? একটা, তার মানে নাউন। দিস শার্ট সুটস মি ফাইন। এরপরে দেখো দ্য কোম্পানি ওয়াজ ফাইন। এই ওয়াজ ফাইন তার মানে এই ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মাথায় রাখবা, বিভার্ব অথবা অক্সিলারি ভার্বের পরে, বিভার্ব অথবা অক্সিলারি ভার্বের পরে কি বলছি ভাইয়া? বিভার্ব অথবা অক্সিলারি ভার্বের, বিভার্ব অথবা অক্সিলারি ভার্বের পরে যদি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে আমাকে দেখাইতে হবে প্যাসিভ। কি করতে হবে? উত্তর প্যাসিভ। এবং মাস্ট বি, এটা ভার্ব, মাস্ট বি এটা কি ভাই? ভার্ব। সুতরাং এই ফাইন শব্দটাও ভার্ব। এরপরে দেখো দ্য হাউস ইজ ফাইন। পরের যে প্রশ্নটা ছিল, দিস হাউস হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ ফাইন। তাহলে সাবজেক্টকে যে তুলনা করছে তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। সুতরাং এ সি ডি কোনোটাই হচ্ছে না, আমাদের হাতে একটা প্রশ্নই অপশনই কারেক্ট অ্যান্সার, and that gone for option number B, okay? কোশ্চেন নাম্বার আমরা কত ছিলাম? 4 নাম্বার প্রশ্নে আমরা সবাই একটু ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 4 আমরা সবাই একটু ক্লিয়ার হলে ডান লিখবো, দ্রুত। ঠিক আছে ভাই, প্রশ্ন নাম্বার 4 আমরা সবাই একটু ক্লিয়ার হলে ডান লিখবো, একটু ফাস্ট। ওকে, আমরা সবাই একটু
দ্রুত উত্তর করব এবং সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আর বুঝতে না পারলে সেটাও জানাবো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটাতে চলে যাবো। দেখো, হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হার লাইফ, অর্থাৎ হেলেন তার জীবনে খুব দেরিতে কি পড়াশোনা শুরু করেছে। সবাই একটু উত্তর করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহক্ষেত্র সেশনে আসা একটা প্রশ্ন। আর হ্যাঁ, তোমরা যারা আজকের এই ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবা, আমি ক্লাসে ওপেন ডিক্লারেশন দিয়ে যাচ্ছি, আমাকে কিন্তু অফিস থেকে এটা বলা হয় নাই। একটা 550 টাকা দামের বই ইনশাল্লাহ যারা সর্বোচ্চ শেয়ারকারীর একজন আমরা তাদেরকে দিয়ে দিব। ওকে, এবং ইংলিশ বিচিত্রা বইয়ের একটা গুণাবলী সবচেয়ে ভালো, তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, ইট ক্যান বি অ্যান ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, অথবা তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্ন থেকে কি পরিমাণ প্রশ্ন কমন আসে, আমরা বিগত সময়ে যেগুলো কমন এসেছে স্ক্যানার কোড দেয়া আছে এখানে, বুঝতে পারছি। বইয়ের ভিতরে আমাদের স্ক্যান করার সুযোগ আছে, স্ক্যান করলেই তো মানে দেখতে পারবা আসলেই কমন আসছে না আমি বানায় বলতেছি। ওকে ভাইয়া, ওকে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল, হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ, এখানে লেটলি মানে শব্দটা মানে সবাই একটু কমেন্টে লিখো। এই লেটলি শব্দটা মানে হচ্ছে সম্প্রতি, লেট মানে দেরিতে, লেটার লেটেস্ট এই দুইটা কোনোটাই হচ্ছে না। এখানে আমাদের ভার্বকে মডিফাই করছে, সুতরাং সে তার জীবনে দেরি করে কি পড়াশোনা করছে, শুরু করছে। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট ইন হার লাইফ। এতটুকু অংশ আমরা সবাই ক্লিয়ার হব। কোয়েশ্চেন নাম্বার 5 এ আসি, কারেক্ট আনসার হবে লেট। ওকে, দেখি মিনি ইসলাম বলছে अगेन প্লিজ, হুইচ ওয়ান ইজ, ভাই একটু পানি খান না, কোনটা अगेन করব একটু জানাবো, কোনটা রিপিট করতে হবে আমরা একটু জানাবো। আর এতটুকু অংশ ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখি, ইনভার্সন অফ অ্যাডভার্বে আমরা চলে আসছি। আমরা নরমাল বাক্য আর ইনভার্সন অফ অ্যাডভার্বের মধ্যে একটু ডিফারেন্স দেখব। ভাই সবাই যারা ক্লাস করতেছো মানে একটু ঘুমটা কাটাও, কেউ যদি শুয়ে থাকো শোয়া থেকে একটু উঠে পড়ো, কারণ তুমি ক্লাস করছো মানে এই সময়টা যদি তোমার লস প্রজেক্টে চলে যায় তুমি আসলে অনেক লসে আছো। ক্লাস করছো মানে এই টাইমটাকে তোমার প্রপারলি ইউটিলাইজ করতে হবে। ওকে, যারা ক্লাসে যারা আসো তোমরা একটু মানে গাটা একটু আড়মোড়া দিয়ে উঠে যাও তো, কারণ এই টপিকটা তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে, এই টপিকটা একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো আমরা কোথায় ছিলাম, ইনভার্সন আসলে পরীক্ষায় যেটা আসবে, দেখো সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব বলা আসবে। সাবজেক্টের পূর্বে অর্থাৎ অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের পূর্বে নরমালি সাবজেক্ট বসে, কিন্তু নরমাল বাক্যে কি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের পরে সাবজেক্ট বসবে। কোথায় সাবজেক্ট বসবে? পরে। কথাটা একটু বোঝার চেষ্টা করো। অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের পূর্বে আমাদের নরমালি সাবজেক্ট বসে, বাট ইনভার্সন অফ অ্যাডভার্বে তোমার পরে সাবজেক্ট বসবে। এক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে আমরা দুইটা একটু এক্সাম্পল দেখবো। উই হ্যাভ নেভার ইটেন ইট, আমরা একটু দেখার চেষ্টা করব। সবাই একটু খাতায় লিখে ফেলো, উই হ্যাভ অথবা কমেন্টে লিখে ফেলো নেভার ইটেন, উই হ্যাভ নেভার ইটেন ইট। আরেকটা কি হতে পারে দেখো দেখি, নেভার হ্যাভ উই ইটেন ইট। আমরা একটু বাক্য দুইটা লিখে ফেলবো ভাই, তাহলে আর ভুল হবে না। নেভার হ্যাভ উই ইটেন ইট, বাক্য দুইটা একটু লিখছো সবাই? বাক্য দুইটা কি একটু লিখছি ভাই? আবির বলছে 4 নম্বরটা একটু সমস্যা আছে। আচ্ছা, এটা সলভ করার পরে আমরা যাচ্ছি 4 নম্বর আরেকবার। এখন এই যে পুরো বাক্যটা উই হ্যাভ নেভার ইটেন ইট, উই হ্যাভ নেভার ইটেন ইট, এটা আমাদের নর্মাল ইউজ। এটা কি নর্মাল ইউজ, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ ব্যবহার। নেভার হ্যাভ উই ইটেন ইট, দেখো তো ভাই এই যে শব্দটা ছিল নেভার, এই নেভার শব্দটা কি নর্মালি অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের পূর্বে বসার কথা। যখন এটা সামনে চলে আসছে এরপরে কি আসছে? অক্সিলারি ভার্ব, এরপরে আসছে সাবজেক্ট।
এবং এই জিনিসটাকেই মেইনলি বলা হয় হচ্ছে ইনভার্সন অফ অ্যাডভার্ব। এই জিনিসটাকে কি বলা হয়? মেইনলি ইনভার্সন অফ অ্যাডভার্ব। ওকে, আমাদের এই প্রশ্নের এতটুকু অংশ ইনভার্সন অফ অ্যাডভার্ব আর নরমাল ইউজেস, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে, একটু ডান লিখবো ভাই, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে, হ্যাঁ এই যে কে লিখছে, তৃষা উত্তর করছে উই হ্যাভ নেভার রিটেন ইট, ক্লিয়ার। শাহিন লিখছে, রবিউল লিখছে, সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো ইনভার্সন অফ অ্যাডভার্ব এবং নরমাল সেন্সের যে ব্যবহার, এতটুকু অংশ কি আমরা বুঝতে পারছি? এতটুকু অংশ কি আমরা বুঝতে পারছি? ওকে ওকে, মিনি ইসলাম বলছে, তৃষা বলছে, রবিউল বলছে, শাহিন বলছে, থ্যাংক ইউ। সবাই একটু বলার চেষ্টা করবো ভাইয়া, মনে রাখবা তুমি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, মানে তুমি ভুল করবা, এটা নর্মাল, বাট তুমি ক্লাস করার পরেও যদি ভুল করো এটা নর্মাল না। কারণ ক্লাস করার পরে তুমি ভুল করতেছো মানে সবাই ভুল করতেছে, ব্যাপারটা মোটেও এমন নয়। সুতরাং ক্লাসে ভুল করো, মানে কোনো সমস্যা নাই, আমি বকা দিব না, একবারের জায়গায় দুইবার বলবো, কিন্তু এটা যাতে পরীক্ষার হলে ভুলটা না হয়। বুঝাইতে পারছি ভাই? এটা যাতে পরীক্ষার হলে ভুলটা না হয়। আমরা তোমরা অনেকেই বলছিলাম 4 নম্বর প্রশ্নটা দেখো, দিস শার্ট শুটস মি ফাইন, শার্টটা আমাকে কেমন মানিয়েছে? ভালো মানিয়েছে। এখন ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। এ আর্টিকেল বা ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ, ওয়াজ ফাইন, এখানে দেখো দেখি বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ, দিস হাউস ইজ ফাইন, বাড়িটা সুন্দর। এখন বাড়িটা কেমন? সুন্দর। কে কেমন? সাবজেক্টকে মডিফাই করছে। সাবজেক্টে যদি মডিফাই করে, সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন করলে সে যে মানে যাকে মডিফাই করবে সে কি হবে? অ্যাডজেক্টিভ। এই বুঝছো? বুঝছো? 4 নম্বর নিয়ে আর কোনো কনফিউশন থাকলে একটু বলবা। এনিওয়ান 4 নম্বর নিয়ে? পান্না বলছে অনেক ক্লাস করছি, কত শেয়ার করছি, আমার ভাগ্যটা খারাপ, বই পাই না শেয়ার দিলেও। এমনও হতে পারে আজকের দিনে তুমিই বইটা পেয়ে গেছো, হতেও তো পারে, বলা যায় না। এমনও হতে পারে আজকের দিনের বইটা তুমিই পেয়ে গেছো। বুঝছো? 4 নম্বর কোয়েশ্চেনে যাদের কনফিউশন ছিল, ক্লিয়ার? বুঝি নাই এমন কেউ আছি? স্যার পোস্টে ইউনিভার্সিটি অফ ঢাকা না লিখে ইউনিভার্সিটি অফ ঢালা লেখা, হে কি কয়? কোথায়? আস্তাগফিরুল্লাহ, এগুলো কথা? আসিফ টাইপিং মিস্টেক ভাই, আরিফ এরকম তো হওয়ার কথা ছিল না, টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, 4 নাম্বার কি আমরা ক্লিয়ার? আমরা কি পরবর্তী প্রশ্নে যাব? তোমরা একটু জানাও দ্রুত দ্রুত, যারা যারা, হ্যাঁ থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, এই যে পুরো বাক্য দুইটা দেখো, আমরা এটি কখনো খাইনি, নর্মাল ইউজ, কখনোই খাইনি আমরা এটি, এটার কি? এটাকে আমরা বলবো ইনভার্সন। এখন আমাদের এখানে যে প্রশ্নটা ছিল দেখো, ডিড কামাল রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার, ঢাবিতে 15-16তে আসা প্রশ্ন। আফটার হি হ্যাড এন্টার্ড দ্য ব্যাংক, when he entered the bank, only after entering the bank, upon entering the bank। হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যারা নতুন যুক্ত হয়েছো একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকের এই ক্লাসটা করার মাধ্যমে তুমি যে ক্লাসটা বন্ধু বান্ধবদের মাঝে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করতে পারো, তাহলে একটা ইংলিশ বিচিত্রা বই সম্পূর্ণ ফ্রিতেই তুমি পেয়ে যাবা। এবং একটা ইংলিশ বিচিত্রা বই মানে শুধু একটা ইংলিশ বিচিত্রা বই নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য 100% কমন উপযোগী। 100% কমনের কথা যদি নাও বলি, এর বাইরে কিছু আসবে না, হয়তো এক্সাম্পলটা কমন না পড়তে পারে, বাট তোমার স্ট্রাকচার, তোমার ধরন, প্রশ্নের প্যাটার্ন এর বাইরে আসলে আসে না। সুতরাং যারা যারা এখনো শেয়ার করিনি, একটু শেয়ার ডান দিয়ে দিবেন। শেয়ার দিলে কি বিয়ের দাওয়াত পাবো স্যার? আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর মাহফুজ বাদন ভাই, অবশ্যই বিয়ের দাওয়াত শেয়ার না দিলেও পাবেন, কিন্তু শেয়ার দিলে আপনার জন্য 1 পিস রোস্ট বেশি করা হবে ইনশাল্লাহ। ওকে, এখন পরবর্তী প্রশ্নটা দেখো, অনলি আফটার এন্টারিং দ্য ব্যাংক, এখানে তোমরা এই একটা শব্দ লিখে নাও তো, একটু এই একটা শব্দ একটু লিখে নাও তো, অনলি আফটার এন্টারিং। এখানে এই অনলি আফটার এন্টারিং, এই এন্টারিং শব্দটা একটা জিনিস মাথায় রাখবা, ENTER আর ENTERING মাথায় রাখবা, ভার্ব প্লাস ING
ভার্ব প্লাস আইএনজি আমাদের দুইটা স্ট্রাকচারে বসতে পারে। ইট ক্যান বি জিরান্ড and it also can be present participle. It also can be present participle. Okay, it also can be present participle. এখন তোমরা কিন্তু আবারও শেয়ার করলাম তাদের ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা। হ্যাঁ অবশ্যই যাদের যাদের বন্ধু বান্ধবদের মেনশন করবা যারা এমনও শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চায়, দিবে কিন্তু ভালো কোনো গাইডেন্স পাচ্ছে না, ভালো কোনো ক্লাস পাচ্ছে না, তাদের জন্য এটা হতে পারে একটা গ্রেট অপরচুনিটি। ওকে ভাই, আমার বাসা কোথায়? আমার বাসা তো রংপুরে ভাইয়া। দেখো তাহলে এখানে যে ব্যাপারটা ছিল, একটা ভার্ব প্লাস আইএনজির আমাদের ধরন হতে পারে কি দুইটা। ইট ক্যান বি জিরান্ড এন্ড ইট অলসো ক্যান বি প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল কিন্তু তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে দেই, একটা হচ্ছে জিরান্ড, আরেকটা কি বলছি প্রেজেন্ট পার্টিসিপল। একটা জিরান্ড আরেকটা বলছি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন জিরান্ড জিনিসটা কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন। আর প্রেজেন্ট পার্টিসিপল এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। তোমাদেরকে যে জিনিসটা বলার চেষ্টা করছিলাম, পার্টিসিপল কিন্তু আবার তিন প্রকার। পার্টিসিপল কি কত প্রকার? তিন প্রকার। ভাই একটু শিখে যাও। অনলাইন ক্লাসে আমরা অনেক সময় দেখি খালি মার্কেটিং, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমরা মার্কেটিং অবশ্যই করব, কিন্তু শেখানোর পাশাপাশি শুধু মার্কেটিং করার জন্য অবশ্যই আমি আসি নাই। পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি দেখলাম। এরপরে হতে পারে পাস্ট পার্টিসিপল, এটা তোমরা জানোই। আরেকটা হতে পারে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সবাই তোমরা আমাকে একটু বলো তো ভাই, এই পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা কেমন, দেখি কে পারি। আমাকে একটু বলো তো তোমরা পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা কেমন, তোমরা একটু আমাকে বলবা। ওকে, তোমরা যারা আজকের ক্লাসটা অলরেডি শেয়ার করে ফেলছো এবং বইয়ের এই কম্পিটিশনে তোমরা যুক্ত থাকতে চাও, ওকে, যে তোমার নামটা যদি লটারিতে আসে, তুমি আসলে বইটা পেতে চাও, তোমরা সবাই একটু এই ফেসবুক আইডিটাতে তোমার স্ক্রিনশটটা দিয়ে দিবা। এটাই আমার নাম, এটাই আমার ফেসবুক আইডি, তোমরা আমার সাথে কানেক্টেডও থাকতে পারো। ওকে, সবাই একটু এই ফেসবুক আইডিটাতে তোমার এই স্ক্রিনশটটা দিয়ে দিবা এবং জয়কলি পেজে দিবা অথবা এইটাতে দিবা, যে কোনো একটাতে দিলেই হলো। ওকে, স্ক্রিনশটটা দিয়ে বলবা যে ভাই আমি ক্লাসটা শেয়ার করেছি 10টা, আমি শেয়ার করেছি 20টা, সর্বোচ্চ শেয়ারকারীকে আমি আইডেন্টিফাই করে আমরা একজনকে বইটা গিফট দিয়ে দিব। ওকে, বুঝতে পারছি ভাই। এবং আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি। তোমরা যদি এই বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও ঢাবিতে, ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে কোনো একদিন, কোনো চায়ের আড্ডায়, অথবা তোমরা চান্স যদি পাও, দেখা হইলে বইলো যে ভাই আপনার ক্লাস করছিলাম, 1 কাপ 1 টাকা দামের চা হলেও খাওয়াবো। সবাই বলি ইনশাআল্লাহ। 1 টাকায় চা পাওয়া যায় আমাদের ডাকসু ক্যাফেটেরিয়াতে, 1 টাকা দাম, বুঝতে পারছেন? সুতরাং 1 টাকার চা হলেও আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। সবাই বলবো ইনশাআল্লাহ আমরা 1 টাকার চা খাওয়ার জন্য হলেও ঢাবিতে চান্স পেতে চাই। তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজির এখানে যে দুইটা ফর্মুলা দেখেছি, একটা হচ্ছে জিরান্ড, একটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তোমাদের কাছে আমি যেটা শুনতে চেয়েছিলাম কেউ উত্তর করতে পারো নাই। আল্লাহ, এই পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা আসলে কেমন? এই পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং HAVING, হ্যাভিং প্লাস V3। তোমরা সবাই আমার সাথে একটু উত্তর করো তো ভাইয়া, তোমরা সবাই একটু আমার সাথে উত্তর করো তো, সবাই একটু কমেন্টে লিখে ফেলো পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার কি? হ্যাভিং প্লাস V3। দ্রুত তোমরা সবাই একটু দ্রুত উত্তর করবা। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার কি ভাই? হ্যাভিং প্লাস V3। একটু ফাস্ট উত্তর করতে হবে, একটু ফাস্ট উত্তর করতে হবে। সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। ভাই আর কোনো বই ফ্রি দেবেন নাকি আজকের ক্লাস শেয়ার করলে? আমাদের কিন্তু আজকের ক্লাস শেয়ার করলে আমি যে বইটা ফ্রি দেওয়ার কথা বলছি, এখন এই বইটা লাস্টে আমাকে অফিস থেকে দিবে কিনা আমি কিন্তু ভাই কনফিউশনে আছি। আমাকে কিন্তু বলে নাই যে তোমাকে এই কথা বলতে হবে। আমি এখন লাস্টে যদি বলে যে বইটা কিনে নিয়ে ফ্রি দাও, তখন তো চাপ হয়ে যাবে আমার জন্য। ওকে, সবাই একটু উত্তর করবো। কোথায় ছিলাম?
পারফেক্ট পার্টিসিপল কি লিখবো কমেন্টে লিখে বলো, হ্যাভিং প্লাস ভি3, ভুল করবা না। হ্যাঁ, আমাদের সাথে তৃষা ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হোক। নাজমুল শিকদার বলছে ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হোক এই প্রত্যাশায়। মাথায় রাখবা দিন শেষে তোমরা যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসার মতো রিকোয়ারমেন্ট আছে, কি আছে ভাই, রিকোয়ারমেন্ট মানে যোগ্যতা আছে, তোমরা ভাই পিছনে ফিরে তাকায়ও না। একে রিকোয়েস্ট, তোমরা পিছনে ফিরে ভাই তাকায়ও না। তোমরা নিজের সর্বোচ্চটা ঢাবি ভর্তি পরীক্ষার অনলি ফর ডিউ অ্যাসপারেন্টস যারা ঢাবি ভর্তি পরীক্ষা দিবা, 1 মিনিট শোনো। তোমাদের হাতে সময় আছে পরীক্ষা হওয়ার আর 55 দিন। 55 দিনের দিন তুমি পরীক্ষা দিবা। ওকে, এই 55 দিনকে নিজের জীবনের শ্রেষ্ঠ সময় মনে করে পড়ার টেবিলে থাকো। বন্ধু বান্ধব আড্ডা, চায়ের আড্ডা, ঘুরতে যাওয়া, ভাই এত অপরচুনিটিস তোমার সামনে অপেক্ষা করতেছে, ইউ ক্যান্ট ইমাজিন অ্যাকচুয়ালি। তুমি আসলে এটা কল্পনা করতে পারতেছো না তোমার সামনে সময়টা কত বেশি, মানে অত বেশি স্মুথও না, বাট অন্যদের তুলনায় অনেক বেশি স্মুথ। দিন শেষে তোমার বাবার 10 থেকে, ভাই তাহলে আপনি বই ফ্রি দেওয়ার কথা বললেন না। ভাই আমি বই ফ্রি দেওয়ার কথা বলছি, যদি বই ফ্রি অফিস থেকে না দেয়, আমাকে একটা সৌজন্য কপি দিছে, ওই সৌজন্য কপিটা তোমাদের দিয়ে দেবো। যাও, 27 জনকে শেয়ার করছি। রবিউল, আল্লাহ তুই কি বইটা নিয়েই নিবি নাকি? এ ভাইয়া শুনো, তোমরা যারা ক্লাসটা শেয়ার করছো, যারা সর্বোচ্চ শেয়ার, এই যে একজনকে পাওয়া গেছে যে 27 জনকে শেয়ার করছে। এখন তোমরা যদি 27 জনকে কাটাইতে না পারো, তাহলে বই কিন্তু রবিউলে পাচ্ছে। সুতরাং শেয়ার করে ফেলি। যেটা বলছিলাম, যারা ঢাবিতে দিবা, তোমাদের জন্য সময় আছে 55 ডেজ। এখন 55 ডেজে তুমি কি করবা? মনে রাখবা, আফটার 55 ডেজ তুমি সারা জীবন প্রচেষ্টা করলেও বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কি আর ভর্তি হইতে পারবা? নো। সুতরাং এই 55 দিনে তুমি সর্বোচ্চ মানে 4-5 ঘন্টা ঘুম ব্যতীত, 4-5 ঘন্টা ঘুম, নামাজ আর খাওয়া, এই টাইমটা ব্যতীত, অর্থাৎ নামাজ, খাওয়া এবং ঘুম মিলে তোমার সময় ধরো 6 থেকে 7 ঘন্টা, তার মানে 24 থেকে 6-7 বাদ দাও, কত হচ্ছে? 17। তুমি ভাই অ্যাটলিস্ট 15 ঘন্টা টেবিলে থাকো। এখন তোমরা আমাকে অনেকে বলতে পারো, ভাই এটা কি আসলে পসিবল? এক্সাম অনুযায়ী রেজাল্ট আসে নাই, হ্যাঁ পান না, এটা তোমার জন্য আমি মনে করব ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেট অপরচুনিটি। ওকে, কারণ প্রশ্ন যখন কঠিন, রেজাল্ট তখন অল্প করলেই ভালো। ব্যাপারটা হইতেছে, তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে না, কিন্তু রিকোয়ারমেন্ট আছে। আরে বাবা, অনেকে তো পরীক্ষায় বসতেই পারবে না। তুমি কেন বুঝতেছো না? তোমার কম্পিটিটর কত কমে গেছে, 5 লাখ ফেল, তারা তোমার সাথে কম্পিট করতেছে না। তুমি বুঝতেছো তোমার জন্য অপরচুনিটিসটা কত ভালো হয়েছে? শাহিন বলছে 35+ শেয়ার ডান। আল্লাহ, এই বই কারে দিব রে? এখন যেটা বলছিলাম, 15 ঘন্টা যদি তুমি টেবিলে থাকো, আই উইল অ্যাসিওর ইউ, আমি তোমাকে আশ্বস্ত করতেছি, তুমি আজকে থেকে আগামী 55 দিন, ভাই আমি বিগত সময়ে কিছু পড়ি নাই, মানে আমি এতদিন এডমিশন টেস্ট শুরু হয়েছে 45 দিন হইল, মানে প্রস্তুতি, আমি কিছু পড়ি নাই, মোটামুটি পড়ছি, দিনে 5-7 ঘন্টা পড়ছি। বাট আগামী কয়দিন বলছি, 55 দিন কোচিং প্রাইভেট। এখন ভাই একটা জিনিস মাথায় রাখবা, পড়াশোনার মধ্যে থাকতে হবে। তুমি কোচিং থেকে বাসে যাচ্ছ, বাসায় বা অটোতে যাচ্ছ, 10টা-20টা ভোকাবুলারি একটা চিরকুটে লিখে নিয়ে আসো বাসা থেকে। ওই অটো বা বাসে চলার সময় ওই ভোকাবুলারি 20টা পড়ে ফেলো। মাথায় রেখো, তুমি যতক্ষণ বসে আড্ডা দিচ্ছ, ফেসবুকে রিলস দেখতেছো, সবাই কিন্তু এই কাজটা করতেছে না। তোমার সাথে যারা পরীক্ষা দিবে, সে কিন্তু রিলস দেখছে না। ভাই তুমি কেন বুঝতেছো না? আফটার 55 ডেজ তোমার জন্য এই অপরচুনিটিসটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। 7.95 আমি কি ডিউতে দিতে পারবো? হ্যাঁ, 7.5 হলেই তো দিতে পারবা। দেখো, এই 15 ঘন্টা যদি তুমি রেগুলার মেইনটেইন করতে পারো, আমি তোমাকে বলতেছি তুমি খুব ভালো একজন কম্পিটিটর, ভালো একজন পার্টিসিপেটর হতে যাচ্ছ পরীক্ষার, ভালো একজন প্রতিযোগী হবা। তুমি ভালো পরীক্ষা দিবা, চান্স পাওয়া না পাওয়া একটু রিজিকের ব্যাপার আছে, বাট ভালো পরীক্ষার্থী হবা ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। এই 55 দিন আমরা কি 15 ঘন্টা টেবিলে থাকতে পারবো? সবাই আমাকে একটু কথা দাও তো ভাই, সবাই আমাকে একটু কথা দাও তো। স্যার যে বইটা
হ্যাঁ আমি সত্য যাচাই করেই দিব, ওটা নিয়ে তোমার টেনশন নাই। যে 35টা বলছে তাকে 35টা স্ক্রিনশট আমার আইডিতে পাঠাইতে হবে, বুঝো নাই? ও বলছে জন্যই দিয়ে দিব, ব্যাপারটা এমন না, এটা নিয়ে প্যারা নাই। ওকে, তোমরা আমাকে সবাই একটু বলো তো ইনশাল্লাহ তোমরা কি আগামী 55 দিন এই টাইমটা পড়াশোনার মধ্যে থাকতে পারবা? যদি পারো, আমি তোমার একজন বড় ভাই, একজন টিচার মনে করো আর বড় ভাই মনে করো, যাই মনে করো না কেন, আমি তোমাকে আশ্বস্ত করতেছি তুমি খুব ভালো পরীক্ষা দিবা, ঢাবি ভর্তি পরীক্ষা। এবং প্রত্যেক দিন প্যারাগ্রাফ লিখো ভাই, প্রত্যেক দিন প্যারাগ্রাফ একটা হইলেও লেখো, প্রত্যেক দিন প্যারাগ্রাফ একটা হইলেও লেখো, প্রত্যেক দিন সেন্টেন্স মেকিং 20টা হইলেও করো। মনে করো না পরীক্ষার হলে গিয়ে তুমি একদম ফাইনাল ম্যাচে গিয়ে একদম ক্রিস্টিয়ানো রোনালদোর মতো 5টা গোল দিয়ে দিবা। এটা ভাই একদিনে বিরাট কোহলি সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙেন নাই। সুতরাং কঠোর অধ্যাবসায়ের কোনো বিকল্প নাই। ওকে ইনশাল্লাহ এনুতে দিব আমি 8.6। কেন, তুমি তো ঢাবিতেই পারবা। এ ইউনিট কমতে পারে, শুনো, রেজাল্ট রিকোয়ারমেন্ট কমতে পারে, রেজাল্ট রিকোয়ারমেন্ট কমার সম্ভাবনা বেশি, রেজাল্ট রিকোয়ারমেন্ট কমার সম্ভাবনা আছে। যদি না কমে, যারা রিকোয়ারমেন্টে টিকে গেছে অলরেডি, তোমাদের জন্য এটা হতে পারে একটা বিগেস্ট অপরচুনিটি, এটাকে হাতছাড়া কইরো না। ওকে ইনশাল্লাহ তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসো, এই প্রত্যাশায় আমরা ক্লাসের সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। সবাই বলি, এই আমরা কি ঘুম থেকে জেগে উঠছি? ইনশাআল্লাহ দেশসেরা বিদ্যাপীঠে তোমার সাথে আমার দেখা হবে। পরবর্তী প্রশ্নটা দেখো, ওয়েল ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব অ্যান্ড সো ডিসক্রাইবস, বাট when it refers to wealth it can be an adjective and it describe। অর্থাৎ ওয়েল যখন অ্যাডজেক্টিভ তখন কাকে মডিফাই করবে? তখন মডিফাই করবে নাউনকে। আর ওয়েল যখন অ্যাডভার্ব তখন সে মডিফাই করবে কাকে? ভার্বকে। তাহলে দেখো তো কোন অপশনটা রাইট হচ্ছে? কোশ্চেন নাম্বার 7। এই প্রশ্নটার ভাইয়া কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের নাম বলেন। আচ্ছা ক্লাস শেষে আমি কিছু প্যারাগ্রাফ লিখে দিব, ক্লাস শেষে আমি কিছু প্যারাগ্রাফ লিখে দিব ইনশাল্লাহ। ক্লাস শেষে আমি কিছু প্যারাগ্রাফ লিখে দিব, কোনো টেনশন নাই। লিখছো? ওকে দেখি পরবর্তী অবস্থায় কারেক্ট আনসার কোনটা হচ্ছে 7 এর? ভার্ব এবং নাউন কোন অপশনে আছে? ডি নাম্বার। এই বুঝতে পারছো বাক্যটা দেখো, ওয়েল ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব। ওয়েল নরমালি কি সাধারণত অ্যাডভার্বের কাজ করে এবং তখন সে কাকে মডিফাই করবে? ভার্বকে। বাট when it refers to health it can be an adjective। যখন এটা স্বাস্থ্যকে আসলে আইডেন্টিফাই করতেছে তখন এটা অ্যাডজেক্টিভ এবং তখন কাকে মডিফাই করবে? নাউনকে। বুঝতে পারছি ভাই? ওকে থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো তো, ড্যাশ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে মোর দ্যান এভার বিফোর, নেভার বিফোর হ্যাভ, ইন দ্য পাস্ট নেভার হ্যাভ, দেয়ার নেভার হ্যাভ, ফর্মালি দেয়ার নেভার ওয়ার। ঢাবির কততে প্রশ্ন? নেভারের আমরা একটা প্রশ্ন একটু আগেই সলভ করছি, আমাদের এই প্রশ্নটা থেকে আরো সামনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করা দরকার। এরপরে দেখো, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, হি হচ্ছে সাবজেক্ট, স্পিক্স হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। কি ভার্ব ভাই? ফাইনাইট ভার্ব। তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, একটু দেখে নাও। ফাইনাইট মাথায় রাখবা V0, V1 এবং V2। এই V0 হচ্ছে ভার্বের, এই V0 হচ্ছে ভার্বের বেস ফ্রম, V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম এবং V2 হচ্ছে ভার্বের পাস্ট ফ্রম। সবাই একটু ফাইনাইট নন ফাইনাইটটা ক্লিয়ার হয়ে যাওয়ার তো বোঝানোর দক্ষতা অনেক বেশি। সোহেল ম্যাথ সলিউশন কাকে বলছেন ভাই? দেখি নন ফাইনাইটে মাথায় রাখবা V3, V4, V5, এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা ভাই। সবাই এই ফাইনাইট নন ফাইনাইট না জানলে তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবা না। V0 তে কি বলছি? বেস ফ্রম,
বেস ফর্ম কি কি হতে পারে বলো তো? বেস ফর্ম হতে পারে ডু, প্রেজেন্ট ফর্ম হতে পারে ডু অথবা ডাজ, আর পাস্ট ফর্ম হতে পারে ডিড। এখন কখন ডু হবে কখন ডাজ হবে মাথায় রাখবা, মাথায় রাখবা। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পারসন প্লুরাল হলে বসবে ডু। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলে কি বসবে ভাইয়া? ডু। আর শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে, থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে বসবে ডাজ। থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে কি বসবে ভাইয়া? ডাজ। আমরা পরবর্তী দেখি নন ফাইনিটে বলছি V3, V3 তে হচ্ছে পাস্ট পার্টিসিপল, V3 তে পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে? ডু ডিড ডান। পাস্ট পার্টিসিপল কি হবে বলো তো? ডান। V4 এ মনে রাখবেন ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভে মনে রাখবা টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু ডু, টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু ডু। আর জিরান্ড একটু আগেই বলছিলাম, জিরান্ডে একটু আগেই বলছিলাম ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, যেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জিরান্ড, আর যেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নট পার্টিসিপল। ওকে, তোমরা ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করে নরমালি শিখতা কি? পার্টিসিপল, বাট এটা অরিজিনালি পার্টিসিপল না, এটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। ভাইয়া উপরে মেন্টরের জায়গায়, হ্যাঁ ইউনিভার্সিটি অফ ঢাকা বানান, ঢাকা বানানটা ভুল হয়েছে, আমরা একটু এডিট করে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে ইউজড অ্যাজ নাউন, টাইপিং মিস্টেক হয়ে গেছে ভাই, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো। দেখো ইউজড অ্যাজ নাউন, তাহলে এখানে কি হবে? ডুইং। সবাই ফাইনিট এবং নন ফাইনিট ক্লিয়ার হলে আমাকে ডান লিখো তো, আর এই পেজটা স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখবা। ওয়ালাইকুম আসসালাম। সবাই এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু কি বলছিলাম, সবাই একটু স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখবা, ক্লিয়ার হলে একটু ডান লিখবা, বুঝতে না পারলে জানাবা। ওকে ভাই, ভাই তুমি কি বলছো পান্নাস? আমি তো জানি ভার্ব প্লাস আইএনজি V4 মানে ইনফিনিটিভ। শোনো, এখানে আমি জাস্ট একটা সিকোয়েন্স বলছি, ইনফিনিটিভ জিরান যাই দাও V4 V5 এই থাকবে, এটা পরীক্ষায় কখনো আসবে না, তোমাকে জাস্ট মনে রাখার জন্য বলছি। ওকে, আর হ্যাঁ তোমরা যারা একদম নিউ যুক্ত হয়েছো তোমাদের জন্য জাস্ট একটা সিম্পল রিমাইন্ডার, আজকের এই ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করার মাধ্যমে ইংলিশ বিচিত্রা একটা বইয়ের দাম হচ্ছে 550 টাকা, সম্পূর্ণ ফ্রিতেই তুমি সুযোগটা মানে নিতে পারো, ফ্রিতেই একটা বই পেয়ে যেতে পারো। এবং ক্লাসটা যারা শেয়ার করছো স্ক্রিনশটটা একটু আমাদেরকে দিয়ে দিবেন, আমরা যাচাই করে একটা বই ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে যে প্রশ্নটাতে ছিলাম, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, দেখো এই ফ্লুয়েন্ট শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে হবে অ্যাডভার্ব। কারেক্ট অ্যান্সার কি হবে? FLUENT, ফ্লুয়েন্ট এলওয়াই। কারণ কি আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব হয়, এবং এটা ভার্বকে মডিফাই করছে, মাস্ট বি তোমার অ্যাডভার্ব দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9 ক্লিয়ার হলে ডান লিখবো ভাই, 9 ক্লিয়ার হলে ডান লিখবো। আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। ওকে 5 মিনিট, আমরা একটু ফাস্ট আগাবো, তোমরা একটু আমার সাথে জাস্ট উত্তর করার চেষ্টা করবা, এবং ব্যাখ্যা যেগুলো আমি পড়িয়েছি আশা করি কাজে লাগবে। দেখো হি হ্যাড নেভার বিন টু চায়না, এখানে বাক্যটা ছিল হি হ্যাড নেভার, এই হি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাড হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব। ওকে, হ্যাড হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব গেছে, নেভার বিন, এই বিন হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মাথায় রাখবেন, মাথায় রাখবেন ক্লিয়ারলি। ওকে, মাথায় রাখবেন বি ভার্ব বা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যদি একটা শব্দ বসে, এই শব্দটা হয়ে যাবে কি বাবা? এই শব্দটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, বি ভার্ব অথবা অক্সিলারি ভার্বের মাঝে যদি একটা শব্দ বসে, এটাকে আমরা কি বলবো? ভাই আমার কাছে জয়কলির সবগুলো বই আছে। যাক রবিউল, আলহামদুলিল্লাহ। কেন তুমি আরেকটা যদি আজকে পাও, সেটা তুমি তোমার বন্ধু বান্ধব যে কোনো একজন যে অর্থের অভাবে পড়তে পারতেছে না, বই কিনতে পারতেছে না, এরকম শিক্ষার্থীও বাংলাদেশে এখনো আছে, সুতরাং তাকে দিয়ে দিবা। বুঝো নাই? দেখো বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে একটা শব্দ আছে অ্যাডভার্ব, কোন অপশনে দেখো তো? সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এই প্রশ্ন ক্লিয়ার হলে ডান লিখবো, এই প্রশ্ন ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, which of the following sentence uses as an adverb of frequency? I will meet you tomorrow. She is reading a novel now. He rarely visits his grandparents. She quickly finished her homework. দেখো
আই উইল ফ্রিকোয়েন্সি, এখানে ব্যাপারটা দেখো, আই উইল মিট ইউ টুমোরো, আগামীকাল দেখা করব, তার মানে এটা অ্যাডভার্ব অফ টাইম, কেটে দাও। শি ইজ রিডিং আ নোভেল নাও, এটাও কি সময় বোঝাচ্ছে না, তার মানে এটাও অ্যাডভার্ব অফ টাইম, কেটে দাও। সি নাম্বার দেখো, হি রেয়ারলি ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস। আর ডি নাম্বার দেখো, শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক কিভাবে করেছে ভাই, কুইকলি। ফার্স্ট অ্যাডভার্ব অফ ম্যানার, এটা কোথায় চলে গেছে, ম্যানারে, এটা হচ্ছে না, আমাদের হাতে অপশন সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। হি রেয়ারলি ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস, সে তার দাদা দাদিদেরকে কি খুব কম, রেয়ারলি ভিজিট করে। ওকে, ক্লিয়ার ভাই? এই প্রশ্ন আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এই ক্লাস কেমন লাগতেছে যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা? যারা শেষ মুহূর্ত পর্যন্ত আসো, কি রকম লাগছে ভাই? এই ক্লিয়ার? আমি 5 জনকে শেয়ার দিছি, সাদি থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভার্ব। তোমাদেরকে একটা সিম্পল রিমাইন্ডার দেই, সেটা হচ্ছে যে কোনো প্রশ্নে এরকম প্রশ্ন আসতে পারে, নট। এই নটগুলা পরীক্ষার হলে চোখে পড়ে না, মনোযোগ দিয়ে শোনো। যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেটা অ্যাডভার্ব নয়, কোনটা অ্যাডজেক্টিভ নয়, এই অপশনগুলা নর্মালি নটগুলা চোখে পড়ে না। এক্ষেত্রে তুমি কি উত্তর করবা? এক্ষেত্রে একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, মাদারলি, MOTHER, মাদার নাউন, এই নাউনের সাথে যদি LY যুক্ত হয় সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। সুতরাং এই মাদারলি শব্দটা কি হবে, পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাডজেক্টিভ, এবং যেটা অ্যাডজেক্টিভ সেটাই কারেক্ট অ্যান্সার। কারণ কি ভাই, যে কোনটা অ্যাডভার্ব নয় সেটাই আমার চাইছে, সুতরাং যেটা অ্যাডজেক্টিভ সেটাই এখানে কারেক্ট অ্যান্সার। এর বাকি অপশনগুলো দেখো, সুইফটলি অ্যাডভার্ব, প্রিসাইজলি অ্যাডভার্ব, হার্ডলি অ্যাডভার্ব, কোনোটাই হচ্ছে না। যেটা অ্যাডভার্ব নয় সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। সুন্দরভাবে বোঝানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ শাহিন। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ রবিউল, থ্যাংক ইউ। সবার একটু মন্তব্য দেখতে চাই, সবার একটু মন্তব্য দেখতে চাই, বুঝতে পারছো? সবার একটু মন্তব্য দেখতে চাই। দেখো, সবাই একটু উত্তর করবা ভাইয়া। এইখানে দেখো, দ্য চিলড্রেন ওয়ার রাশিং অ্যাবাউট, এখানে অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, একটু উত্তর করে দাও। এখানে অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখো কি ছিল, দ্য চিলড্রেন ওয়ার রাশিং, এখানে দ্য চিলড্রেন এই শব্দটা ছিল এই সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে দুইটা পার্টস অফ স্পিচ, আইদার নাউন অর প্রোনাউন। এখানে ছিল ওয়ার, এই ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, রাশিং এটা হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ওকে, এখন অ্যাবাউট, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, ওকে মনে আছে কি তোমাদের? আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মেইন ভার্ব এবং পাংচুয়েশন। মেইন ভার্ব এবং পাংচুয়েশনের মাঝে যদি একটা শব্দ থাকে, এই শব্দটা হবে হচ্ছে অ্যাডভার্ব। মনে আছে তোমাদের? এই মনে আছে পোলাপাইন? জি ভাইয়া অনেক ভালো, আমি তো অনেক কিছু জানতাম না, এখন জানছি, তার চেয়ে আমারও ভাগ্য, কি বলছি, বইটা যদি পাইতাম মনটা আরো ভালো হয়ে যেত। রে আল্লাহ রে, ডেইলি করতে চাই, ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। দেখো, আমি এখানে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই মেইন ভার্ব এবং পাংচুয়েশনের মাঝে যদি একটা শব্দ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব। তোমাদের মনে আছে এই কথাটা? এখানে যে শব্দটা ছিল আমরা একটু দেখি তাহলে। এই যে রাশিং শব্দটা ছিল মেইন ভার্ব, এটা ছিল পাংচুয়েশন, এর মাঝে একটা শব্দ, তার মানে এটা কারেক্ট অ্যান্সার কি হবে, অ্যাডভার্ব। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। এই অপশনটা আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এই অপশনটা আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। এই অপশনটা আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। লিখছো ভাই? সবাই সবাই মেইন ভার্ব এবং পাংচুয়েশনের মাঝে যদি একটা শব্দ থাকে, ভাইয়া প্রতিদিন ইংরেজি বাংলা ক্লাস করতে পারলে ভালো হয়। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। লাস্ট কোয়েশ্চেন্স অফ দিস ক্লাস, ওকে। দ্য ডন ড্রোভ সিগারেট অ্যাশ অ্যাবাউট, এখানেও অ্যাবাউটের নিচে আন্ডারলাইন ছিল, এখানে ওইগুলো সহজেই। আচ্ছা এটা সলভ করে দিই, এটা একটু কঠিন আছে।
দেখো, আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, এখানে আমি রুগীর সাথে কিছু সময় কাটিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখো। সামটাইমস শব্দটার মানে হচ্ছে মাঝে মাঝে, আমি রুগীর সাথে মাঝে মাঝে সময় কাটাই, কেমনটা ব্যাপারটা কেমন হয় না, এটা আসলে সেন্টেন্সের সাথে সামঞ্জস্য না, কেটে দাও। সামটাইম মানে হচ্ছে, আর এই সামটাইম আর এই সামটাইমের মধ্যে কিছু সময় অর্থে এই যে 3 নম্বর অপশনটা তোমাকে উত্তর করতে হবে, সামটাইম। ওকে, আই স্পেন্ড সামটাইম, আমি রুগীর সাথে কিছু সময় কাটাইছি। ভাই তুমি যদি রুগী দেখতে চাও, তার সাথে যা গল্প করো না বা লুডো খেলবা না, তার মানে তার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে মানে কথাবার্তা বলে ভালো মন্দ জিজ্ঞেস করে চলে আসবা। ওকে, বেস্ট ক্লাস ঋতু, থ্যাংক ইউ। অসমি আক্তার ঋতু, আমার ফ্রেন্ড সুইসাইড করছে, তার পয়েন্ট 4.83। আরিফ মাহমুদ, হে পোলাবাইন সুইসাইড কেমন করে হে, এটা কোনো কথা? আপনার ক্লাস খুব ভালো, বিশ্বাস। তোমরা যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, সবার একটু সৎ মন্তব্য দেখতে চাই। আমরা কি কিছু শিখতে পারছি? তোমরা যারা আমাদের লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিলা, সবাই তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো। মোহাম্মদ সাইদ আনোয়ার সজীব, এটাই আমার নাম, এটাই আমার ফেসবুক আইডি। এবং তোমরা আজকের ক্লাসটা যারা শেয়ার করেছো, তারা সবাই তারা সবাই এই আইডিতে তোমরা স্ক্রিনশটটা সেন্ড করবা। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো অধ্যয়নরত আছি, এবং তোমরা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে হয়তো বা তোমাদের সাথে ক্যাম্পাসে কোনো একদিন টিএসসিতে চায়ের আড্ডায় দেখা হয়েও যাবে ইনশাল্লাহ। ওকে, ওয়ান্ডারফুল ক্লাস তৃষা, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছো। সবার একটু মন্তব্য দেখতে চাই, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আর তোমরা যারা একজন বললা না সুইসাইড করছে, তার উত্তরটা একটু দিচ্ছি। দাঁড়াও, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি লাস্টে একটু কমেন্ট নিব। ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, গুড ক্লাস। আরিফ বলছে, তৌসিফ বলছে অনেক ভালো ছিল। পরের ক্লাস কবে? বর্ষণ কুমার, এটা আসলে আমি ফিক্স করি না ভাইয়া। কাল ক্লাস নেবেন? ঢাকা দেখা হবে বিজয় ইনশাল্লাহ। হ্যাঁ, যে বলছো সুইসাইড করার গল্পটা, আমি তোমাদেরকে একটা কথা বলি, একটু শুনে যাও। সেটা হইতেছে, যদি দেখা পাই তাহলে অনেক লাকি, আমি আশীর্বাদ করবেন। হ্যাঁ অবশ্যই, আমার সিটটাকে ভাইয়া সাপ্তাহিক রুটিন ক্লাস আছে। দেখো, যারা সুইসাইড করছো বাংলাদেশে প্রত্যেক দিন, এই ভাইয়া একটু মনোযোগ দিয়ে শুনবা, বাংলাদেশে অনেক ভালো ছিল ক্লাস, এমন ক্লাস আরো চাই। পান্না, থ্যাংক ইউ। যারা প্রত্যেক দিন বাংলাদেশে অন্তত মানে বেশ কয়েক হাজার মানুষ মারা যায়, এবং রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কারো গায়ে রোলিং ভেঙে পড়ে মারা যায়, কেউ বিছানায় ঘুমাইতে গেছে আর ওঠে না। এরপরে এমন হতে পারে, মনে করো মানে হাঁটতে যে উল্টে পড়ে মারা গেছে। আসলে তোমার জন্য এই সোসাইটি, এই সমাজ কতদিন তোমাকে মনে রাখবে? মাথায় রাখবা, তোমার জীবন, লাইফ ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, এই কথাটা একটু মাথায় রাখবা। লাইফ ইজ ইয়োর্স অ্যান্ড ইয়োর লাইফ চয়েস ইজ অলসো ইয়োর্স। তোমার জীবন, তোমার পছন্দ। দেয়ার হ্যাভ নো এক্সকিউজ, দেয়ার হ্যাভ নো অপশন টু অ্যাভেইলেবিলিটি, এক্সট্রা অ্যাভেইলেবিলিটি। মানে বিশেষ করে আমরা দেখি কি, পোলাপাইন মানুষের কথায় অনেক বেশি প্রভাবিত। আরে ভাই, আমি আজকে রাতে ভাত খাইছি কিনা, আমার এই খোঁজটা তো আমার বাপ মাই নেয় না। এখন এই বয়সে, একটা বয়স পরে আমার বাপ মাই আর নিবে না, তোমার বাপ মাও নিবে না। সুতরাং তুমি আজকে মারা গেলে তোমার ফ্যামিলি হয়তো 2-4 দিন কাঁদবে, মানে মনে রাখবে। আফটার এ টাইম দে অ্যাকচুয়ালি রুইন্ড ইট, অ্যাকচুয়ালি এগুলো ধ্বংস হয়ে যায়, এগুলো থাকে না ভাই। মানে তোমার যে কবরটা কোথায় আছে, এটাও আসলে কয়েকদিন পরে স্মরণ করার মতো মানুষ থাকবে না। সুতরাং যারা রেজাল্ট খারাপ করেছো ভাই, এটা তোমার লাইফের একটা পার্ট, বাট নট ইউর এন্টায়ার লাইফ। আমি রেজাল্ট খারাপ করছি, ইটস মাই চয়েস ম্যান। আমি পড়ালেখায় ভালো করবো না, আমি বিজনেস করবো, আমি বিজনেসে ভালো করবো না, আমি ওটা করবো সেটা করবো। দেয়ার হ্যাভ এনাফ অপরচুনিটি টু লিভ অন। তোমার বেঁচে থাকার জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে। এমনও মানুষ আছে যার একটা হাত নাই, একটা পা নাই, বেঁচে থাকার সংগ্রামে আছে। তো ওয়াই মানে তুমি নিজেই কেন শেষ করবা?
এই সোসাইটি তোমাকে মনে রাখবে না। এই সোসাইটির একটা সিঙ্গেল পার্সন তোমাকে মনে রাখবে না। যারা তোমরা সামাজিক দায়বদ্ধতায় বেশি, ভাই এখন আমি কবে বিয়ে করব, এখন আমি কবে আমার জীবন কিভাবে চালাবো, এটা যদি সমস্ত সিদ্ধান্ত আমার বাপ নেয়, আমার মা নেয়, আমার 14 গোষ্ঠী নেয়, আমার বাড়ির পাশে ওই চাচাতো ভাই নেয়, তাহলে তুমি আসলে বেটা কোনো পুরুষই হওনি। তুমি কোনো মানে তুমি যে অ্যাকচুয়াল একটা ইন্ডিভিজুয়াল, তুমি নিজেও যে একটা মানুষ, এটা আসলে হও নাই। তোমার সমাজের কে কি বলছে তোমার রেজাল্ট খারাপ হয়েছে সেই জন্য তুমি মরবা? তুমি রাতে ভাত খাইছিলে কিনা, তুমি পরীক্ষার আগের দিন পড়াশোনা করতে পারছো কিনা, তুমি কোন সিচুয়েশনে ছিলা, এটা কেউ দেখতে গেছে? তুমি মরবা কেন ফাজলামি? তুমি তার জন্য মরবা কেন ভাই? তুমি তাকে মানে প্রপার জবাব দেওয়ার জন্য তৈরি হও। কিভাবে প্রপার জবাব? প্রপার জবাবটা কিরকম হতে পারে? তুমি এখন এইচএসসিতে রেজাল্ট খারাপ করছো, ভালো করে পরে ঢাবিতে টেকো। যে তোমাকে মানে সত্য কথা বলতে এই যে পাকনামি জ্ঞানগুলো দিছে না, এ তোমার আশেপাশেও হাঁটবে না, এই কথাটা বলে দিলাম। পোলা পাইন, ওকে মাথায় রাখবা। আজকে থেকে তোমরা সবাই সজীব ভাইয়ের সাথে একটু আমার সাথে একটু শপথ করো তো, যাই হোক জীবনে, যাই হোক যে সিচুয়েশনে আসুক না কেন, মনে করো তুমি কোনো ভার্সিটিতে চান্স পাও নাই, সেজন্য তুমি মরে যাবা? ইটস নট লাইফ ম্যান। মরাটা কোনো সলিউশন না। এবং এই পৃথিবী সবসময় জাজমেন্টাল ছিল। সবাই কোথায়, আরে অমুকের ছেলে তো নষ্ট হয়েছে, অমুকের ছেলে তো এটা। ভাই ওই যে একদিন ভাত খাইছে কিনা তুমি খোঁজ নিচ্ছ? তো এই পাকনামিটা কেন করো? আর সে পাকনামি করলেই তুমি কেন গোনো? ব্যাপারটা হইতেছে তুমি তাকে প্রায়োরিটি লিস্টে রাখছো জন্যই, তুমি তাকে গণতেছো জন্যই সে এতটুকু সুযোগ পাইছে। এতটুকু ভাই সুযোগ দেওয়ার কিছু নাই। এই সুযোগ দেওয়ার কিছু নাই। তোমার লাইফের ডিসিশন তুমি নিবা। তোমার লাইফের ডিসিশন ওই গ্রামের আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ নেওয়ার ক্ষমতা রাখে না। আর যদি রাখে, তার মানে মনে রাখবা তুমি তোমার লাইফে তুমি যে অ্যাকচুয়াল একটা নিজস্ব পার্সোনাল ইন্ডিভিজুয়ালিটি আছে, তুমি এটা ওন করতে পারো নাই। তুমি এটা ওন করতে পারো নাই, এটাই, আর কিছু না। আমি পুলিশ, সাদি বলছে কষ্ট করে এক্সাম দিছি, 3.58 পাইছি 9 মান বই পড়ে। হ্যাঁ, ভালো করে পড়ো ভাই। মাথায় রাখবা এই সমাজের সবাই খালি জাজমেন্ট করতে পারবে। তোমার খারাপ দিনে কেউ পাশে থাকবে না। তোমার খারাপ দিন তোমার জন্যই, তোমাকেই মানে আসলে মানে এই খারাপ দিনের সময় তোমার নিজেকেই কষ্ট করতে হবে, নিজেকেই সফল দিনে সুখী হইতে হবে। বুঝতে পারছি? সবাই আমার সাথে একটা প্রতিজ্ঞা করবা, এই জীবনে যে সিচুয়েশনে আসুক, আমরা আমাদের নিজের জন্য, আল্লাহ বলছে আত্মহত্যা মহাপাপ, আমরা আত্মহত্যার কোনো পথটা জীবনে বেছে নেব না। দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে। সবাই বলবো ইনশাল্লাহ, যারা যারা স্বপ্ন দেখছি ইনশাল্লাহ সবাই একটু বলবো। আর ক্লাসটা যারা, আমি মনে করি তোমরা সবাই এনজয় করছো। পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবারও হয়তো দেখা হবে, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করব। সবাই আমার সাথে বলো তো, ইনশাল্লাহ আমি ভালো কিছু করব। এই কথাটা সবাই লিখবা, সবাই লিখবা, ইনশাল্লাহ আমি ভালো কিছু করব। এখন ভালো কিছু করার মানে এই নয় শুধু ঢাবিতে চান্স। ইনশাল্লাহ আমি ভালো কিছু করব, এই কথাটা একটু সবাই কমেন্টে লিখবা। এবং ভালো কিছু করার মানে একটা মানেই শুধু নয় যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স, হ্যাঁ এটা অনেকটা তোমার লাইফকে ইজি করে দিবে, বাট এটাই তোমার লাইফ নয়। সবাই আমরা একটু উত্তর করবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ তোমরা অনেকেই দেখি ইনশাল্লাহ বলতেছো। ভাই একটু ক্লাস নিবেন সাদি? হ্যাঁ ক্লাস নিচ্ছি তো, তার চেয়ে পরিবারের সাপোর্ট থাকা প্রয়োজন। সমাজের মানুষ নিয়ে ভাই এত কনসার্ন হওয়ার কিছু নাই। ওকে, পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। তোমরা সবাই ভাইয়ের জন্য দোয়া রাখো, আমিও তোমাদের জন্য মন থেকে দোয়া করতেছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো কিছু করো, লাইফের পরবর্তী যে স্টেপে আসুক সফলতার সাথে পাড়ি দাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সজীব ভাইয়া কিন্তু তোমার অপেক্ষায়।